গৌর গোবিন্দের অপ্রাকৃত নিত্য লীলা, সর্বলীলার চূড়ামণি, সর্বলীলার মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা শুনেছেন নাকি? হ্যাঁ, তাহলে কোন লীলা শুনেছেন এতক্ষণ? হ্যাঁ, রাসলীলা, তাই না? সর্বলীলার চূড়ামণি, সর্বলীলার মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা। আজকে এখানে কমিটির বাবুরা এখানে এমন এক সুন্দর কীর্তনের আয়োজন করেছে যে 4 জন কীর্তনিয়া দিয়ে এখানে কীর্তন করা হচ্ছে। অন্যান্য জায়গায় দেখা যায় আমরা 3 জন কীর্তনিয়ায় সিস্টেমে গেল কোথায় অন্যান্য জায়গায় 3 জন কীর্তনিয়া দিয়ে কীর্তন করানো হয়, আর এখানে 4 জন কীর্তনিয়া দিয়ে কীর্তন করানো হলো। কীর্তনটা পরিপূর্ণ হলো, কীর্তনটা পরিপূর্ণ হলো। এই 4 জন কীর্তনিয়া দিয়ে কীর্তন করানো হয় উত্তরবঙ্গে। আমরা যখন বগুড়া, ওই গাইবান্ধা, রাজশাহী, রংপুর ওদিকে কীর্তন করতে যাই, ওদিকে 4 জন কীর্তনিয়া রাখা। কিন্তু আমাদের এই ঢাকার মধ্যে, হ্যাঁ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, নারায়ণগঞ্জ এদিকে 4 জন কীর্তনিয়া দিয়ে সচরাচর কীর্তন করানো হয়। আজকে পরিপূর্ণ লীলাটা হলো, এতক্ষণ আপনার রাসলীলা শুনেছেন, আর এখন কোন লীলা? কোন লীলা শুনবেন? আমার আগে যে আমার দিদি কৃষ্ণা দিদি, তিনি যে রাসলীলা পরিবেশন করে গেলেন, তিনি কিন্তু বলে গিয়েছেন এখন কোন লীলা শুনবেন। হ্যাঁ, কোন লীলা? এতক্ষণ ধরে আমার রাধা কৃষ্ণ নৃত্য রাস করেছে, তো নৃত্য রাস করে নৃত্য গীত গিয়ে অলসে ঢলে পড়েছে। এখন সখীগণ মিলে কি করবে? রাধা গোবিন্দকে সামনে দেবে। প্রথমে হলো গৌর লীলা, এরপর বৃন্দাবন লীলা। তো তাহলে লীলা সভার বিষয় হচ্ছে অলস কুঞ্জ ভঙ্গ। অলস কুঞ্জ ভঙ্গ এখন যে লীলার বিষয়। আর এর আগে রাসলীলা শুনেছেন, আর এখন অলস কুঞ্জ ভঙ্গ, মনে রাখবেন। তো চলুন গৌর গোবিন্দের কৃপা, সদর বৈষ্ণব কৃপা সে ধারণ করে নিতাই গৌরে জয় ধরে দিয়ে আমি সেই মধুময় মধুর লীলা স্মরণ করি। জয় জয় শ্রী নিতাই গৌর সীতারাজ প্রীতিমানন্দে হরি হরি কৃপা শেষ শেষ রজনী গোরা কতহি ভাগে ধরবে
শেষ রজনী ততহি ভাবে ধরে রে গৌরামার বিভোর হলো রে রসের গোড়া ভাবের গোড়া বিভোর হলো রে যেন রসের গোড়া আমার ভাবের গোড়া বিভোর হলো রে যেন রসের গোড়া ভাবের গোড়া বিভোর হলো রে ওই ভাব দেখা যায় দেখা যায় ভাব দেখা যায় দেখা যায় ভালো দেখা যায় দেখা যায় অন্যকান্তি ভেদ করে ভাব দেখা যায় দেখা যায় অন্যকান্তি ভেদ করে ভাব দেখা যায় দেখা যায় দেখো ভজনের মূরতি ভজনের মূরতি দেখো ভজনের মূরতি জনের মূরতি রাই কানো একাকৃতি ভজনের মূরতি রাই কানো একাকৃতি ভজনের মূরতি জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দিলে জয় পাবে জয় দাও জয় দাও জয় দিলে জয় পাবে জয় দাও জয় দাও শেষ ততহি ভাবে ধরে রে নন্দ বলি জানে ভগবতী সেই কৃষ্ণ নদিয়াতে অবতীর্ণ হলে আমার ব্রজেন্দ্র ফকির সুত হলেন তিনি বলরাম আপনি নেতা হীন যত ছিল মধুমাখা হরি নামে কৃষ্ণ নামে সবাই উদ্ধারিল তার সাক্ষী চাপাল গোপাল জগা কোন ভাগ্যবান ভাগ্যবতী
তরে বৃন্দাবনে বৃন্দাবনে বিহারী আমার ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ কানায়া প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে নিয়ে নৃত্য গীত করে অলস্য ঢলে পড়ছে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু হরিবল কি করলেন? গৌরাঙ্গ মহাপ্রভু ভক্ত সঙ্গ করেছে কোথায়? গৌরাঙ্গ মহাপ্রভু ভক্ত সঙ্গ করলে শ্রীবাসের অঙ্কিতে শ্রীবাস। শ্রীবাস কথাটার অর্থ কি বাবা? শ্রীবাস কথাটার অর্থ কি? শ্রী অর্থ সুন্দর, বাস অর্থ বাসস্থান। যার সুন্দর বাসা আছে, কোন বাসা? বিল্ডিং, কয়েকতলা অট্টালিকা, এই বাসস্থান। 2-4-5 তলা বিল্ডিং, এই বাসস্থান না। বাসস্থান যেমন তোমার থাকার ঘর, যদি থাকার ঘর যদি নড়বড়ে থাকে, যদি ফুটো থাকে, ঝড় বৃষ্টি আসে কি হবে? বৃষ্টি আসে কি হবে? বৃষ্টির জল পড়বে না, থাকার জায়গায় থাকা যাবে। বাসস্থান তদ্রূপ শ্রীবাস সেই হতে পারে যার এই দেহ বাসাটা পরিষ্কার, ভালো, মজবুত। দেহ বাসায় অহংকারে কালিমা নেই, ময়লা নেই, একমাত্র সেই হলো শ্রীবাস। তুমি যদি তোমার এই দেহ বাসাকে যদি একবার মার্জন করতে পারো, যদি সুন্দর করতে পারো, ভালো করতে পারো, তাহলে এই দেহ বাসায় আমার গৌর হরি এখানে অবস্থান করবে, আমার রাধা কৃষ্ণ এখানে অবস্থান করবে। আর দেহ বাসায় যদি ভালো না থাকে, সেখানে কে অবস্থান করবে না। দেহ বাসাকে আমি ভালো করো কিভাবে? যেমন সকলের ঘরে একটা আয়না আছে, আয়না আছে, আয়না দিয়ে কি দেখি আমরা? যা যা মুখ দেখি, তাই না? এখন আয়নায় যদি ধুলাবালি লেগে থাকে, স্পষ্ট আমার মুখ কি, আমি চেহারাকে দেখতে পারবো? পারবো না। কিন্তু তাহলে ধুলাবালি কি করতে হবে? মুছে ফেলতে হবে, ধুয়ে ফেলতে হবে। তবে এই দেহ আয়না রূপে যদি অহংকারের কালিমা ময়লা লেগে থাকে, তাহলে দেহ বাসা ভালো হবে না। তোমার একমাত্র দেহ বাসা মার্জন হবে কিভাবে? দেহ বাসা মার্জন হবে, পরিষ্কার হবে একমাত্র তুমি ভক্ত সঙ্গ করো, সাধু সঙ্গ করো। সাধু করে বৈষ্ণব ভক্তের চরণে তুমি গণা বেরিয়ে দাও, বদল করে জীবন